রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটেই তৈরি করা যায় কাঁচা আমের মোরব্বা, যা খেতে অসম্ভব মজার। তৈরি করা খুব সহজ, টিপস সহ সংরক্ষণ পদ্ধতি শেয়ার করছি। এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর পিলার কাটার দিয়ে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। শক্ত আটিযুক্ত আমগুলো দিয়েই কিন্তু কাঁচা আমের মোরব্বা তৈরি করা হয়, কারণ শক্ত আটিযুক্ত আমগুলো দিয়ে যখন কাঁচা আমের মোরব্বা তৈরি করবেন তখন কিন্তু আমগুলো গলে যাওয়ার চান্স থাকবে না এবং মোরব্বাগুলোও কিন্তু অসম্ভব ভালো হবে। দেখতেই পাচ্ছেন, আটি শক্ত হবার কারণে চাকু দিয়ে কাটতে আমার অসুবিধা হচ্ছিল। বহু ঘষে একটা আম কাটতে পারলাম। এর বিচিগুলো ফেলে দিব, সাথে এর ভেতরে যে পাতলা একটা আবরণ আছে সেটাও ফেলে দিতে হবে, তা না হলে খেতে গেলে অসুবিধা হবে। বিচি এবং পাতলা আবরণটা ফেলে দিয়েছি। এখন যেটা করব, কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু ছিদ্র করে নিব। হাতে যেন না লাগে, কেয়ারফুলি কাজটা করতে হবে। সবগুলো আম সেম প্রসেসে আমি ছিদ্র করে নিয়েছি। এখানে পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ। সবগুলো আম দিয়ে দিলাম। অ্যাটলিস্ট 15 মিনিট এই পানির ভিতর রেখে দিব। এতে করে যেটা হবে, আমের যে আঠা আছে, কষ আছে, সেটা বের হয়ে যাবে, সেই সাথে টক ভাবটাও কিছুটা কমে যাবে। 15 মিনিট পর হাত দিয়ে চিপে এভাবে পানিগুলো বের করে দিব, আমগুলো নিয়ে নিব। সবগুলো হয়ে গেছে। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। প্যানে দিয়ে দিলাম 1 কেজি চিনি, অল্প করে পানি দিয়েছি। আমগুলোও দিয়ে দিলাম। প্রথমে লো মিডিয়াম ফ্লেমে রেখে জাল দিব, যাতে করে চিনিগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা। এই দুইটার ফ্লেভার কিন্তু মোরব্বার ভেতর অসম্ভব ভালো লাগে। যখন এরকম পানি বের হওয়া শুরু হয়েছে, তখনই চুলার ফ্লেমটা মিডিয়াম হাই করে দেব। মাংসের অংশটা নিচের দিকে দিয়েছি আর আটির অংশটা উপরের দিকে দিয়েছি। মিনিমাম 10 থেকে 12 মিনিট এভাবে আমি জাল দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এতে করে আমের মোরব্বা কিন্তু বেশি দিন স্টোর করে রেখে দেওয়া যাবে। যখন দেখতে পাবেন আমের গায়ে হালকা দাগ আসা শুরু হয়েছে, সেই সাথে ফেনা ফেনা ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে আমগুলো কিন্তু আপনার হয়ে গেছে। অলরেডি কিন্তু 10 থেকে 12 মিনিট আমার এটা জাল দিতে হয়েছে। যখনই কালার এসেছিল, সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে দিয়ে আরও কিছুটা সময় আমি জাল দিয়েছি। ঠান্ডা হবার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যখন আমের মোরব্বা তৈরি করবেন তখন কিন্তু সাথে সাথে খেতে যাবেন না। যে কোনো আমের আচার বা মোরব্বা এ জাতীয় জিনিসগুলো অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন বা 7 দিন রেখে খাবেন, তাহলে দেখবেন খাওয়ার মজাটাই আলাদা। মোরব্বার ট্রান্সপারেন্ট কালার দেখতে খুবই ভালো লাগছে, খেতেও অসম্ভব মজার ছিল। বাচ্চারা কিন্তু আমের মোরব্বা খুবই পছন্দ করে। যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু এই ধরনের আচার রেখে দিতে পারবেন না, এত মজার হয়ে থাকে যে বাচ্চারা খেয়ে নেয়। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, সারা বছর এভাবে রেখে দিতে পারবেন। বয়াম খুব সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন, তারপর এয়ারটাইট করে রেখে দিবেন। দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।